আসসালামু আলাইকুম। আমি মিনহাজ। আপনাদেরকে আবারও বেসিক এইচটিএমএল এর পর্বে স্বাগতম। আজকে আমরা নতুন কিছু শিখব। গত পর্বে আমরা কিভাবে করে ইমেজ দিতে হয় সেটা শিখেছিলাম। তারপর লিঙ্ক দিতে হয় কিভাবে শিখেছিলাম। আরও শিখছিলাম অনেক কিছু। তাহলে আজকেও আমরা কিছু নতুন কিছু শিখব। প্রত্যেকদিন কিছু নতুন আনার চেষ্টাই করি আপনাদের জন্য। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক 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 শুভেচ্ছা ও ধন্যবাদ। তা আসুন আমরা কিছু আজকে নতুন কিছু শিখি। যেমন আমরা এখানে দিয়েছি, এটা আমাদের বেসিক পেজ। এটা আমাদের বেসিক পেজ। তাহলে আমরা ওপেন করি এখানে। এই তো এটা চলে আসছে, কিন্তু এখানে এটা হ্যালো ওয়ার্ল্ড পিঙ্ক কালারের জন্য বোঝা যাচ্ছে না। এখানে আমরা দিব হচ্ছে রেড। সেভ করি। আশা করি আশা করি রেডও বোঝা যাচ্ছে না। ব্ল্যাক। ব্ল্যাক সুন্দর আসছে না। আমরা আলাদা কিছু লিখতে পারি, কিন্তু আজকে আমরা আলাদা কিছু শিখব। লিখতে পারবো কিন্তু আমরা লিখব না আজকে, কারণ আমরা এখন জিনিস করব হচ্ছে কি, আমরা শিখবো হচ্ছে হেড। আমরা যদিও অনেক আগেই হেড শিখে ফেলেছি, কিন্তু তবুও আমরা আবার টাইটেল, ওয়েলকাম টু মাই পেজ। এটা আমাদের টাইটেল, এটা হচ্ছে হেড। অবশ্যই আমরা হেড সম্পর্কে আগে শিখছি। তাহলে আসুন আরেকবার দেখে নিই কী পরিবর্তন আসলো। হেড মূলত কোনো পরিবর্তন আনে না, খালি এই যে ওয়েলকাম টু মাই পেজ, এটা আমাদের পেজের নাম, এটাই হচ্ছে হেড। কিন্তু আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে ম্যাটা ট্যাগ। কীভাবে করে মানে এইটাই, এই হেডের মাধ্যমেই মানে বুঝতে পারবে হচ্ছে কিভাবে করে এটা কাজ করতেছে। তাহলে আমরা যদি হেডের আমরা এখানে ম্যাটা ট্যাগ ব্যবহার করব। যেমন যদি আমরা এখানে দেই, আমি কিছু একটু করব, কারণ আমরা আগে থেকে টাইপ করে রাখছিলাম, সেটা আমরা দেব। এটার নাম হচ্ছে ম্যাটা ট্যাগ। এটা মেটা নেম। এটাকে আমরা ওয়েবসাইটটাকে দেখি, আমরা সেভ করে দেখি এবং কি এখানে দেখা যায় সেটাই দেখব মূলত। সেভ করলাম এবং বলা কিছুই আসেনি। ব্যাপার কি? কিছুই আর না আসার কারণ হচ্ছে এটা মেটা ট্যাগ। এখানে আমরা আরও কিছু লিখতে পারি, যেমন হচ্ছে মেটা ট্যাগ অর্থাৎ হচ্ছে আপনি আর পেজটাকে, ওয়েবসাইটটাকে, আপনি যেই পেজ বানাচ্ছেন সেটা হচ্ছে ইন্টারনেটকে বুঝিয়ে দেওয়া। আপনি কি বিষয় লিখতে চাচ্ছেন, কেন লিখতে চাচ্ছেন, আপনার কি কি কন্টেন্ট থাকতেছে, সব কিছু মানে আপনি সেটা সম্পর্কে জানবেন, আর কেউ সেটা দেখতে পারবে না। তাহলে এই যে মেটা ট্যাগের কিওয়ার্ড হচ্ছে মাই ওয়েবসাইট, ওয়েব পেজ, মাই ওয়েব পেজ। এটা ডিসক্রিপশন দিব হচ্ছে, কি ডিসক্রিপশন দেওয়া যায়? ইটস আ এডুকেশনাল ওয়েব পেজ। তারপরে জেনারেটর এখন আমরা লিখতে পারি এখানে। জেনারেটর এখানে হচ্ছে ইন্টারনেট, এখানে স্পাইডার বা ক্রয়ারগুলো এইটাই ধরবে। তার অর্থ হচ্ছে অন মি। তারপর কপিরাইট হচ্ছে কি দিতে পারি? অন। কপিরাইট হচ্ছে অন। তারপরে আমরা হচ্ছে রিসোর্স টাইপ দিছি ডকুমেন্ট। ক্লাসিফিকেশন হচ্ছে কি দিতে পারি? ইন্টারনেট। এখানেও ইন্টারনেট। আমরা এখানেও দিতে পারি ইন্টারনেট। তারপরে হচ্ছে রোবটস, হ্যাঁ অবশ্যই এটা অল। তারপরে হচ্ছে রিটিং, রিটিং হচ্ছে জেনারেল। তারপরে ডিসক্রিপশন হচ্ছে ডিস্ট্রিবিউশন গ্লোবাল, অবশ্যই ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ বেসিক। এগুলো ম্যাটা ট্যাগ। তাহলে আমরা সেভ করি এবং আবার যাই আমাদের
সরি, মজিলা ফায়ারফক্স ওপেন করতেছি কেন? এখানে এখন আমরা রিলোড করলে কিছুই আসতেছে না। অর্থাৎ এই ম্যাটা ট্যাগগুলোই আজকে আমাদের শেখানোর বিষয় ছিল। ম্যাটা ট্যাগ অর্থাৎ আপনার ওই পেজটা কী ধরনের, কী কাজ করে, কী কন্টেন্ট আছে, এটার মানে কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন হবে, ল্যাঙ্গুয়েজ কী, সবগুলো মানে যেই যে ক্রাউড বা স্প্রাইডার যেগুলোকে আমরা বলি রোবট, সেইখান থেকে আমরা এখান থেকে আমাদেরকে সহজে খুঁজে বের করতে পারবে, এবং যেটা যারা দর্শক বা ভিউয়ার্স তারা আপনার সহজেই পেজটাকে খুঁজে পাবে। তো এই হচ্ছে এটা ম্যাটা ট্যাগের কাজ। তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এটা শিখে নেওয়া উচিত। আর অবশ্যই ধন্যবাদ আমাদের সঙ্গে এতদিন থাকার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। আমি মিনহাজ আপনাদের খুব ভালোভাবে স্বাগতম জানাই এবং এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।